আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মেহেদির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। প্রথমে আমি অনেক দুঃখিত, কারণ আমি স্টুডেন্ট পড়াতে গিয়ে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তো এখনকার পর্বে আমি তোমাদের সাথে এসএসসি এর উচ্চতর গণিত প্রথম পত্র যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 এর এই অঙ্কগুলোর সমাধান করব। তো তোমাকে আমার এই অঙ্কগুলো ভালো বুঝতে হলে অবশ্যই আমার 7.2 এর যে পর্ব 1 এবং পর্ব 2 আছে সেটা A to Z ভালো করে মনোযোগ সহকারে দেখে আসবা। তো চলো এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করে নিই। দেখো, এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলোর মধ্যে যেমন sin a প্লাস b এর সূত্রটা আছে, sin a মাইনাস b এর সূত্র আছে, cos a মাইনাস b এর সূত্র আছে, আর cos a প্লাস b এর সূত্রটার প্রয়োজন হবে, tan a প্লাস b এর সূত্রটা প্রয়োজন হবে। ওকে, তো চলো দেখি এই সূত্রগুলোর আলোকে আমাদের যে অঙ্কগুলোর সমাধান করতে হবে। যে ফার্স্টে আছে কি sin 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু sin 1 ডিগ্রি তোমার 28 মিনিট। তো ডিগ্রি আর মিনিটের মধ্যে সম্পর্কটা তোমাদের বুঝতে হবে। দেখো, আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট। হ্যাঁ, আর 1 মিনিট সমান কি জানি 60 সেকেন্ড। হ্যাঁ, এটাকে সেকেন্ড বোঝায় আর এটাকে কি বোঝায়, মিনিট বোঝায়। তো চলো এখন আমরা এই ডিগ্রি এবং মিনিটের সম্পর্ক থেকে আমরা ফার্স্ট অঙ্কটির সমাধান করে নিই। তো একের 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, sin 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু sin 1 ডিগ্রি 28 মিনিট। তো এই ছিল আমার 1 নম্বর অঙ্কের রাশিটা। দেখো, এখানে আমি এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমি এই তিনটা সূত্রের বা 4টা সূত্রের যে কোনো একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো এখানে সাইন সাইন প্লাস সাইন সাইন দুটোই সবগুলোই কিন্তু সাইন অনুপাত আছে। তো দেখো, হয় আমাকে কি করতে হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একটাকে সাইন একটাকে কসে রাখতে হবে, না হয় একটা কস একটা সাইন। আর না হয় আমরা কসের সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তো যেহেতু দেখো এখানে এই প্রত্যেকটা সাইনের অনুপাতের তোমার হচ্ছে অনুপাতের কোণগুলো কিন্তু ভিন্ন, কোনোটার কোণের সাথে কোনোটার কোণও কিন্তু মিল নেই। তাহলে একটা কাজ করি, চলো আমরা হয় এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটা অনুপাতের কোণের সাথে মিলাই, অথবা এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটা অনুপাতের কোণের সাথে কি করব, আমরা মিলাবো। তো চলো আমরা একটা কাজ করি, আমরা এই দুইটাকে চেঞ্জ করে নিই অথবা এই দুইটাকে চেঞ্জ করে নিই। তো আমরা এই দুইটাকেই চেঞ্জ করি ফার্স্টে, ইকুয়াল সাইন। দেখো, যেহেতু আমাদের এই সাইন অনুপাতটাকে কি নিয়ে আসতে হবে, কসে নিয়ে আসতে হবে, আবার এটাকেও কিসে নিয়ে আসতে হবে, কস। তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আমাদের এই যে এই থিওরিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে যে কাজটা করতে হবে, এখানে 90 ডিগ্রি থেকে আমাদের কি করতে হবে, এখানকার থিটা যে কোনো একটার সাথে মিল রেখে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 28 ডিগ্রি, এই যে 28 ডিগ্রি 32 মিনিট মেলানোর জন্য আমরা একটা কাজ করি, 90 ডিগ্রি থেকে বিয়োগ করি 61 ডিগ্রি 28 মিনিট। এখন তুমি বলতে পারো যে 90 ডিগ্রি থেকে 61 ডিগ্রি বিয়োগ করলে তো তোমার কত হয়, 29 ডিগ্রি হয়। তাহলে তো হলো না। দেখো এখানে একটা হিসাব, 90 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রিকে আমরা কিন্তু লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। কেন, ওই যে আমরা বলছি যে 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট, তাই না? তো দেখো আমরা এই 90 ডিগ্রি ইকুয়াল কিন্তু আমরা এটা লিখতে পারি 89 ডিগ্রি কত, 60 মিনিট, তোমার কিন্তু 90 ডিগ্রি হয়। এখন যদি তুমি এই 89 ডিগ্রি থেকে 89 ডিগ্রি 60 মিনিট থেকে তুমি কি করো, 61 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করো, তাহলে দেখো কি হয়, তাহলে কত হয়, এখানে দেখো 10 2 হ্যাঁ 3, তারপরে 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর এখানে কত হবে 2। দেখো এই যে এইটাই কিন্তু হয়েছে আমাদের, যে এই 90 ডিগ্রি থেকে 61 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করলে কিন্তু আমার 28 মিনিট 32 মিনিট 28 ডিগ্রি 32 মিনিটই কিন্তু হবে। এই হলো ব্যাপার। তো আমরা এইটাও সেইভাবেই কাজটা করে নিই, ইন্টু সাইন। দেখো এটাকেও আমাদের সেম এই একই ক্যাটাগরিতে চেঞ্জ করতে হবে। এটাকে যেমন এ ধরছি, এ ধরার জন্য এটার সাথে আমাদের সাদৃশ্য রেখে এটাকে চেঞ্জ করছি, 61 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করছি। এটাকে তাহলে কি করতে হবে, এটাকে চেঞ্জ করবো আমরা কার সাথে সাদৃশ্য রেখে, এই যে 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা চোখ বুঝে লিখে নাও, 90 ডিগ্রি কত, 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করতে হবে, 1 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, এখন তুমি তো বিয়োগ বলতে পারো যে 90 থেকে 1 ডিগ্রি বিয়োগ করলে তো তোমার 89 ডিগ্রি হয়, তা কিন্তু এখানে আছে কত, 88। দেখো আমরা 90 ডিগ্রি ইকুয়াল কি লিখতে পারি, মিনিট আর ডিগ্রির সম্পর্ক থেকে 89 ডিগ্রি কত, 60 মিনিট কিন্তু লিখতে পারি। এখন এইটা থেকে আমি যদি 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করি, তাহলে দেখো কি হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2, সাথে কি থাকে 1, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3। দেখো 32 মিনিট কিন্তু পেয়ে গেছি আমরা। এখন এই 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 8,
এইট কত আমরা 88 ডিগ্রি 32 মিনিট কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, তো দেখো আমাদের এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে কিন্তু। এখন আমরা চলো এই পরে যা আছে তাই লিখে নেই, প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তো এখন আমাদের চৌকোণ হিসাবে যেতে হবে। চৌকোণে যাদের তোমাদের প্রবলেম, চৌকোণ বুঝতে প্রবলেম মনে করো, তারা আমার 7.1 যে পর্ব 1 আছে A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আসবা মনোযোগ সহকারে। ইনশাল্লাহ তোমাদের চৌকোণ রিলেটেড যত প্রবলেম আছে সব দূর হয়ে যাবে। তো দেখো এখন আমরা জানি যে চৌকোণের ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে 90 ডিগ্রি সংখ্যা বিজোড় থাকলে অনুপাত কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি সংখ্যা গুণিতক এখানে একটা আছে, তার মানে চেঞ্জ হবে। 270 ডিগ্রি ক্ষেত্রেও চেঞ্জ হবে। হ্যাঁ, 180 ডিগ্রি ক্ষেত্রে চেঞ্জ হবে না, কারণ জোর। তাহলে এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে সাইন কি হয় কি, তাহলে এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে 61 ডিগ্রি 28 মিনিট। তাহলে সাইন চেঞ্জ হয় কি হয়ে যাবে এখানে কস থিটা, কস থিটা বলতে 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু এখানেও দেখো সাইন চেঞ্জ হয় কি হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে সাইন চেঞ্জ হয় কি হয়ে যাবে কস হয়ে যাবে, কস 1 ডিগ্রি 28 মিনিট। ওকে, প্লাস এখানে দেখো যা আছে তাই লাগবে এখন সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। ওকে, তো এখন দেখো সূত্র কিন্তু অলরেডি পড়ে গেছে, সাইন কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো এই যে এই কসের কোণের সাথে এই সাইনের কোণের কিন্তু মিল আছে, এই কসের কোণের সাথে এই সাইনের কোণ কিন্তু মিল আছে। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি হবে দেখো cos A cos B প্লাস sin A sin B। এই যে দেখো cos A মাইনাস B এর সূত্র কি cos A ইন্টু cos B প্লাস sin A ইন্টু sin B। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে কি হবে cos এর ক্ষেত্রে প্লাস থাকলে কি হয় মাইনাস, cos A বলতে 61 ডিগ্রি 28 মিনিট মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমি 1 ডিগ্রি 61 ডিগ্রি থেকে তোমার হচ্ছে 1 ডিগ্রি বিয়োগ যদি করি, 61 থেকে 1 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 60 ডিগ্রি। আর এই মিনিটে মিনিটে কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে। তার মানে কি থাকতেছে এখানে cos 60 ডিগ্রি থাকতেছে। আর আমরা cos 60 ডিগ্রির মান কত জানি বলো তো, হাফ। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের রেজাল্ট। তো অনুরূপভাবে আমরা চলো 2 নম্বর অঙ্কটির সমাধান করে নেই, এটা মুছে দেই। তো চলো এখন আমরা 2 নম্বর অঙ্কটির রাশি উঠিয়ে নেই। 1 এর 2 কি বলা হয়েছে সাইন 78 ডিগ্রি 19 মিনিট ইন্টু কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু সাইন 18 ডিগ্রি 19 মিনিট। তো এই ছিল আমার 2 নম্বর অঙ্কের রাশিটি। তো দেখো আসলে কি বলা হয়েছে সাইন 78 ডিগ্রি 19 মিনিট ইন্টু কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 কি মিনিট। হ্যাঁ, তারপরে সাইন 18 ডিগ্রি কত 19 মিনিট। এই রাশিতে দেখো একটা সাইন একটা কস আছে, আবার এই পাশে কি আছে দুইটাই সাইন আছে। আমাদের টার্গেট দেখো আমি যদি এই সাইনটাকে কস বানায় নিয়ে আসতে পারি তাহলে কি করতে পারবো, এখানে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ সাইন বি। সেক্ষেত্রে কিন্তু আমরা কি কস A প্লাস বি এর থিওরিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো চলো আমরা একটা কাজ করি। এখানে দেখো যেহেতু আমাদের এই কসের এই কোণটা আর এই সাইনের এই কোণটা কিন্তু মিল আছে, তার মানে এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা যেমন আছে ঠিক তেমনই রাখবো। আমরা এখন কাজ করব কি এইটাকে এইটার অনুরূপ কি বানাবো, কোণ বানায় নেব। তো চলো আমরা এখানে কাজ করি। সাইন 90 ডিগ্রি থেকে আমরা কি করব, চোখ বুঝে কি করব 11 ডিগ্রি কত 41 মিনিট। ওকে, আচ্ছা, আর এটা যেমন আছে তেমনই রেখে দেবো। কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু সাইন 18 ডিগ্রি 19 মিনিট। এখন আমি যদি এইটাকে চৌকোণে অ্যাপ্লাই করি তাহলে কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে 11 ডিগ্রি 41 মিনিট। তো 90 ডিগ্রি গণিতক সংখ্যা কয়টা এখানে 1 একটা আছে, তার মানে কি সাইন সেন্সে কি হয়ে যাবে কস থিটা বলতে 11 ডিগ্রি 41 মিনিট হ্যাঁ ইন্টু কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু সাইন 18 ডিগ্রি 19 মিনিট। তো দেখো এখানে আমাদের থিওরি কিন্তু এখানে চোখ বুঝে অ্যাপ্লাই করে দিতে পারি। কস এটাকে যদি এ ধরো, কস এটাকে যদি বি ধরো, তাহলে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে কিসের থিওরিটা এখানে
cos a মাইনাস b এর থিওরিটা মাঝখানে প্লাস হয় আর cos a প্লাস b এর থিওরিটা এখানে কি হবে মাইনাস হবে ওকে তাহলে এটা কিসের থিওরি cos a প্লাস b এ বলতে 11 ডিগ্রি 41 মিনিট মাইনাস আছে কি হবে প্লাস 11 কি হবে 18 ডিগ্রি 19 মিনিট ওকে তো এখানে দেখো 11 ডিগ্রি আর 18 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কি হবে 29 ডিগ্রি কিন্তু হচ্ছে আর এই যে দেখো 41 ডিগ্রি আর 19 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে 60 মিনিট কিন্তু হচ্ছে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 13 ডিগ্রি এই যে ডিগ্রি আর মিনিটের সম্পর্ক থেকে এইটা থেকে 1 ডিগ্রি আর হচ্ছে এই 29 ডিগ্রি তাহলে কত হলো 13 ডিগ্রি কিন্তু আমরা মিনিট আর ডিগ্রি সম্পর্ক থেকে এটাকে কি 13 ডিগ্রি লিখতে পারি তো দেখো এখানে কি আসতেছে দেখো cos 11 ডিগ্রি 41 মিনিট আর হচ্ছে তো দেখো এখন তাহলে এটা আমাদের যোগফল কি হবে cos 13 ডিগ্রি কিন্তু চলে আসতেছে হ্যাঁ তো cos 13 তো এটা অ্যাকচুয়ালি আমাদের যোগফল তাহলে কি হচ্ছে দেখো cos 29 ডিগ্রি ইন্টু 60 মিনিট তাহলে এখন কি লিখবো আমরা cos ডিগ্রি আর মিনিটের সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি 13 ডিগ্রি কিন্তু cos 13 ডিগ্রির মান আমরা কত জানি √3/2 এইটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের মান ছিল হ্যাঁ তো এখন চলো আমরা এটাকে মুছে দিই আমরা 3 নম্বর অঙ্কটা অনুরূপভাবে সমাধান করে নিই তো এটাকে মুছে দিই তো চলো এখন আমরা 3 নম্বর অঙ্কটি রাশি উঠিয়ে নেই এর 3 নম্বর অঙ্ক বলা হয়েছে sin 76 ডিগ্রি 40 মিনিট হ্যাঁ তারপরে হচ্ছে cos 16 ডিগ্রি 14 মিনিট মাইনাস cos 73 ডিগ্রি 20 মিনিট ইন্টু sin 13 ডিগ্রি 20 মিনিট এই ছিল একের 3 নম্বর অঙ্কটির রাশি তো এই 3 নম্বর অঙ্কটি দেখো sin a cos b প্লাস মাইনাস cos a sin b ঠিক আছে সূত্র অনুযায়ী অনুপাতের জায়গা অনুপাত ঠিক আছে কিন্তু অনুপাতের দেখো এটাকে যদি a ধরি এটা কি a আছে একই জিনিস কিন্তু নাই এটাকে যদি b ধরি এটা কি b আছে b নাই তাহলে একটা কাজ করতে হবে কোনোটার সাথে মিল নাই তাহলে একটা কাজ করো হয় এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটা অনুপাতের কোণে নিয়ে আসো অথবা এই দুইটাকে চেঞ্জ করে এই দুইটা অনুপাতের কোণে নিয়ে আসো তাহলে আমরা একটা কাজ করি আমরা ফার্স্টের দুইটাকে চেঞ্জ করে এই দুইটাকে কি করব এই দুইটার অনুরূপে এই দুইটা কোণ আমরা কি করব আমরা এই দুইটার অনুপাতের কোণ সেম নিয়ে আসবো তো চলো আমরা একটা কাজ করি ইকুয়াল sin 90 ডিগ্রি থেকে আমরা যদি কি করি 13 ডিগ্রি বিয়োগ করি 13 ডিগ্রি 20 মিনিট বিয়োগ করি এই যে এটার সাথে মিল রেখে আমরা এটাকে ভাঙতেছি হ্যাঁ তাহলে দেখো এটা বিয়োগ করলে কিন্তু আমরা 76 ডিগ্রি 14 মিনিটই পাবো কিভাবে দেখো আমরা 90 ডিগ্রিকে যদি মিনিট আর ডিগ্রির সম্পর্ক ধরি তাহলে কি করতে হবে 89 ডিগ্রি 60 মিনিট তাই না 60 মিনিট এটা থেকে যদি আমি 13 ডিগ্রি কত 20 মিনিট বিয়োগ করি তাহলে কি হবে 14 মিনিট 40 মিনিট আর এখানে কত হলো দেখো এখানে হবে 6 9 থেকে 3 বিয়োগ করলে 6 আর এখানে কত হবে 7 এটা দেখো 76 ডিগ্রি 14 মিনিট কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ আশা করি বুঝতে পারছো ইন্টু দেখো এখন আমরা এটাকে ওইভাবেই কাজ করব cos 90 ডিগ্রি থেকে আমরা যদি 73 বিয়োগ করি আমাদের ভাবতে হবে না যে আসলে কত বিয়োগ করলে এত হবে এই যে এখানে এটার সাথে আমাদের এটা মিল লাগবে এখন মানে 73 ইন্টু 20 মিনিট এটা বিয়োগ করলেও আমাদের কি হবে দেখো 16 ডিগ্রি 14 মিনিট কিন্তু হয়ে যাবে এইভাবে বিয়োগ করলে তাহলে এখানে কি মাইনাস cos 73 ডিগ্রি 20 মিনিট ইন্টু sin 13 ডিগ্রি 20 মিনিট এটা যেমন আছে তেমনই রাখবো কেন আমরা এই দুইটাকে অনুকরণ করেই কিন্তু আমরা এই দুইটাকে চেঞ্জ করতেছি হ্যাঁ তাহলে এখন দেখি আমরা এটাকে যদি চৌকানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে sin সেন্সার কি হয়ে যাবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কি sin 90 ডিগ্রি সংখ্যা এখানে গুণিতক কি একটা আছে তাহলে sin সেন্সার কি হয়ে যাবে cos হয়ে যাবে কি হবে cos 13 ডিগ্রি 20 মিনিট এটা cos সেন্সার কি হয়ে যাবে sin হবে sin কত 73 ডিগ্রি 20 মিনিট মাইনাস এখানে যা আছে তাই লেখো cos 73 ডিগ্রি 20 মিনিট ইন্টু sin 13 ডিগ্রি 20 মিনিট তো এটা দেখো আমাদের এখন যদি আমি থিওরি অ্যাপ্লাই করতে চাই তাহলে একটু যদি সাদায় লিখি এখন এইটাকে এখানে লিখি sin 73 ডিগ্রি 20 মিনিট ইন্টু cos 13 ডিগ্রি 20 মিনিট মাইনাস
তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ বলতে 73 ডিগ্রি 20 মিনিট ইন্টু এখানে কি ইন্টু সাইন 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে দেখো এখানে দেখো এখন মিল আছে কিন্তু সাইন এটাকে যদি এ ধরি দেখো এর সাথে মিল আছে, এটাকে যদি বি ধরি এটা বির সাথে মিল আছে, তাহলে কি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে কি হলো দেখো সাইন এ মাইনাস বি এর থিওরিটা কিন্তু এখানে পড়ে গেল, যে সাইন এ মাইনাস বি এর থিওরি কি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে কি হবে সাইন এ মাইনাস বি বলতে 73 20 মিনিট 73 ডিগ্রি 20 মিনিট আচ্ছা মাইনাস 13 ডিগ্রি 20 মিনিট, তাই না? তাহলে এখানে দেখো এই 20 ডিগ্রি আর হচ্ছে 20 ডিগ্রি কাটাকাটি করলে কত হয়? তো এখানে দেখো এই যে 20 ডিগ্রি আর 20 ডিগ্রি কাটাকাটি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে দেখো এই যে 20 ডিগ্রি 20, তো এখন দেখো এই যে 20 মিনিট আর 20 মিনিট কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আর তোমার হচ্ছে 73 ডিগ্রি থেকে 13 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? সাইন 60 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। আর সাইন 60 ডিগ্রির মান কত জানি আমরা, বলো? √3/2। এই হচ্ছে আমাদের একের 3 নম্বর অঙ্কের রেজাল্ট ছিল, হ্যাঁ। তো এখন আমরা একের 4 নম্বর অঙ্কটি সমাধান করে নিই, এটা মুছে দেই। তো চলো এখন তাহলে আমরা একের 4 নম্বর অঙ্কটি রাশি উঠিয়ে নেই। একের 4 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? cos 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 77 ডিগ্রি 40 মিনিট, হ্যাঁ, প্লাস cos 107 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন কত 12 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। তো এই ছিল আমার হচ্ছে কি একের 4 নম্বর অঙ্কের রাশিটি। তো এখন দেখি রাশিটাতে কি আছে, দেখো কোনোটার সাথে কোনোটা কি মিল আছে। দেখো cos a, এখানে এটাকে যদি এ ধরি এর সাথে মিল নাই, সাইন এটাকে যদি বি ধরি কি বি এর সাথেও মিল নাই, তাহলে আমাদের কাজ কি করতে হবে? দুইটাকেই হয় এই দুইটাকে চেঞ্জ করতে হবে, এই দুইটাকে অনুসরণ করে, না হয় কি করতে হবে এই দুইটাকে চেঞ্জ করতে হবে এই দুইটাকে অনুসরণ করে, হ্যাঁ। তো চলো আমরা একটা কাজ করি, এই দুইটাকে আমরা চেঞ্জ করে নিই। কীভাবে চেঞ্জ করা যায়? অথবা ওই দুটোকে চেঞ্জ করে নিই, cos 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 77 ডিগ্রি 14 মিনিট প্লাস cos, দেখো cos এটাকে আমি যদি 90 ডিগ্রির সাথে কি করি প্লাস 17 ডিগ্রি যোগ করি এবং 40 মিনিট যোগ করি, তাহলে কি পাবো আমরা? এটাই কিন্তু পেয়ে যাব। আর এটা দেখো এটার সাথে মিলে যাচ্ছে, cos কত 17 ডিগ্রি 40 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এটাকে কাজ করতে হবে এটাকে মিলানোর জন্য, কি হবে ইন্টু সাইন 90 ডিগ্রি থেকে আমি যদি 77 ডিগ্রি 40 মিনিট কি করি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা কত পাবো? 12 ডিগ্রি 20 মিনিটই পাবো। কিভাবে পাই দেখো, আমরা যদি 90 ডিগ্রিকে ডিগ্রি এবং মিনিটের সম্পর্কে লিখি তাহলে কি লিখতে পারবো? 89 ডিগ্রি 60 মিনিট, হ্যাঁ। এখন এটা থেকে আমি যদি 77 ডিগ্রি কত 40 ডিগ্রি মিনিট বিয়োগ করি তাহলে কি হবে? দেখো 0 20 মিনিট কিন্তু পেয়ে গেছি, দেখো এই যে 20 মিনিট কিন্তু পেয়ে গেছি। আর তোমার হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর এখানে কত হবে 1, দেখো ওই যে 12 ডিগ্রি 20 মিনিট কিন্তু পেয়ে গেছি। এইভাবে কাজ করতে হবে। তো এখন এটাকে আমরা চৌকানে হিসাব করি, দেখো চৌকানে হিসাব করলে এটা যা আছে তাই লিখব, cos 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 77 ডিগ্রি 40 মিনিট প্লাস দেখো cos 90 ডিগ্রি, এইদিকে দেখো cos 90 ডিগ্রি এইখানে না, এই প্রথম চতুর্ভাগে তো অল পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক পজিটিভ, তাহলে 90 ডিগ্রি প্লাস এই ঘরে যায়, এই ঘরে cos নেগেটিভ না পজিটিভ? এই ঘরে অবশ্যই cos নেগেটিভ, আর cos সেন্স হয় সাইন হওয়া যাবে। দেখো সাইন কিন্তু এই ঘরে আছে, কিন্তু সাইন এই ঘরে আছে কিন্তু cos সেন্স কি হয়ে যাচ্ছে? সাইন হয়ে যাচ্ছে। তাহলে এই ঘরে তো সাইন আছে, তোমরা অনেকেই এই কাজটা ভুল করো। দেখো এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, দেখো 90 ডিগ্রির সঙ্গে বিজোড় থাকার কারণে অনুপাতটা cos সেন্স আর সাইন হয়ে যাবে, আর সাইন তো এই ঘরে আছে, তাহলে তো পজিটিভ হওয়ার কথা, কিন্তু পজিটিভ হবে না কেন? আমি যাকে নিয়ে কাজ করতেছি সেই cosটা এই ঘরে আছে কিনা সেটা দেখার বিষয়। cos এই ঘরে নাই, তাহলে কি হবে? মাইনাস হবে, প্লাস কি ছিল এই ঘরে cos নাই, এই জন্য কি হবে মাইনাস, cos সেন্সে কি হবে সাইন থিটা বলতে 17 ডিগ্রি 14 মিনিট, ওকে। তাহলে এটা কি হবে? দেখো এটাও সাইন সেন্সে কি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি মাইনাস, এটা অল পজিটিভে থাকে, তার মানে কি প্লাস কি
এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু সাইন সেন্সার কস হবে 90 ডিগ্রি বিজোড়ের কারণে। তাহলে কি হবে কস কত 77 ডিগ্রি 40 মিনিট। তো দেখো এখন আমরা এটাকে যদি কোনো থিওরি অ্যাপ্লাই করতে চাই এই চারটার যে কোনো একটা, তাহলে আমরা এটাকে একটু সাদায় লিখবো যে সাইন 77 ডিগ্রি 14 মিনিট ইন্টু কস 70 ডিগ্রি 40 মিনিট মাইনাস cos 77 ডিগ্রি 40 মিনিট ইন্টু সাইন 17 ডিগ্রি 40 মিনিট। ওকে, তো দেখো এখন আমরা এইটা কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারতেছি, সাইন এ মাইনাস বি এর থিওরিটা। সাইন এ মাইনাস বি থিওরি কি জানি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ সাইন বি। তো দেখো সাইন এ মাইনাস বি বলতে 77 ডিগ্রি 40 মিনিট মাইনাস বি বলতে 17 ডিগ্রি 40 মিনিট। দেখো এই 40 মিনিট কিন্তু কাটাকাটি হয়, আর তোমার 77 ডিগ্রি থেকে 17 ডিগ্রি বিয়োগ করলে কত হয়, সাইন 60 ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছি। আর সাইন 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3 ভাগ কত 2। এই ছিল আমার হচ্ছে কি একের 4 নম্বর অঙ্কের রেজাল্ট। তো চলো এখন আমরা একের 5 নম্বর অঙ্কটি সেমভাবে কি সমাধান করে নিই, এটাকে মুছে দিয়ে। তো চলো এখন আমরা একের 5 নম্বর অঙ্কটির রাশি উঠিয়ে নেই। একের 5 নম্বর অঙ্কের রাশি কি আছে, cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন 149 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তারপরে কি সাইন ইন্টু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। তো এই ছিল হচ্ছে আমার কি একের 5 নম্বর অঙ্কের রাশি। তো দেখো এখানে আমাদের ফার্স্ট দেখতে হবে কি এগুলো, যে এইটার এই দুইটা অনুপাতের সাথে এই দুইটার অনুপাতের কোনো কোণের মিল আছে কিনা। দেখো এই যে এইটা আর এইটা কিন্তু কি আছে, সেম মিল আছে। তাহলে এইটাকে যদি বি ধরো, তাহলে এই দুইটাকে আমরা যা আছে তাই রেখে দেবো। এরপরে কি করব আমরা, এইটাকে অনুকরণ করে চেঞ্জ করতে হবে, অথবা এইটাকে চেঞ্জ করো, না হয় এটাকে চেঞ্জ করো। হ্যাঁ, এটাকে যদি চেঞ্জ করো এটার সাথে মিল রেখে চেঞ্জ করতে হবে, আর তুমি যদি এইটাকে চেঞ্জ করো এটার সাথে মিল রেখে এটা চেঞ্জ করতে হবে। তো আমরা এইটাকে যা আছে তাই রাখি, cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস, এখানে দেখো সাইন, এখানে আমি যদি একটা কাজ করি 180 ডিগ্রি থেকে আমি যদি কত 30 ডিগ্রি 32 মিনিট বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা 149 ডিগ্রি 28 মিনিটই কিন্তু পাবো। আমরা দেখো এই 180 ডিগ্রিকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 179 ডিগ্রি 60 মিনিট কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটা থেকে এখন যদি আমি 30 ডিগ্রি কত 32 মিনিটস বিয়োগ, তাহলে কি হয় দেখি, 10 থেকে 2 বিয়োগ করলে কত, 8 সাথে 1 4, 6 থেকে 4 বাদ দিলে কত 2। তাহলে দেখো এই যে আমরা কিন্তু কত পেয়ে যাচ্ছি, 20 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি, 28 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি। আর 149 এখন পাই কিনা দেখি, তোমার হচ্ছে এখানে কত হবে, 9ই হবে, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4 1। দেখো এখানে যা ছিল আমরা কিন্তু তাই পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, 180কে ডিগ্রি এবং মিনিটের সম্পর্ক লিখতে গেলে কি করব, 179 ডিগ্রি কত 60 মিনিট। হ্যাঁ, এখন আমরা এটা যা আছে তাই লিখে নেব, ইন্টু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। ওকে, এটাকে আমরা মুছে দেই। দেখো এখানে তাহলে কি হবে, cos 30 ডিগ্রি, তাহলে দেখো এখানে কি আছে, cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস, এখানে দেখো 90 ডিগ্রির সঙ্গে কিন্তু গুণিতক কয়টা, দুইটা আছে, তার মানে কি অনুপাত যা আছে তাই হবে। আর 180 ডিগ্রি এইখানে হয়, মাইনাস হয়, তার মানে কি এখান থেকে আরো কিছু বিয়োগ, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে থাকে। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সাইনই থাকবে এবং সাইন পজিটিভ কিন্তু হবে। 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু এখানে যা আছে তাই সাইন 29 ডিগ্রি ইন্টু 28 মিনিট। এখন দেখো এই যে সাইন এ cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, এই যে এই cos a মাইনাস বি এর থিওরিটা যদি অ্যাপ্লাই করতে, এটা a মাইনাস বি হবে না, তো হবে কি a প্লাস বি। তো
প্লাসেরটার ক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর মাইনাসেরটার ক্ষেত্রে এখানে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা এটা কি cos a প্লাস b এর থিওরিটা এখানে অ্যাপ্লাই করব। cos a বলতে 30 ডিগ্রি 32 মিনিট, হ্যাঁ, প্লাস থাকলে কি হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর প্লাস থাকলে cosটার ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। এখানে কি হবে, b বলতে এখানে কি 29 ডিগ্রি 28 মিনিট কিন্তু হবে, হ্যাঁ। তাহলে এখন দেখো আমি যদি এই 32 ডিগ্রি মিনিট আর 28 মিনিট যদি যোগ করি তাহলে কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, 60 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর এখানে আমি যদি এই 30 ডিগ্রি আর হলো 29 ডিগ্রি যোগ করি তাহলে কত হবে, দেখো 59 ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি cos 59 ডিগ্রি 60 মিনিট। এখন এটাকে ডিগ্রি এবং মিনিটের সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, cos 60 ডিগ্রি কিন্তু লিখতে পারি। আর cos 60 ডিগ্রির মান কত জানি আমরা, হাফ। এটাই হচ্ছে আমার 1-এর 5 নম্বর অঙ্কের কি ছিল, সমাধান ছিল বা মান ছিল। ওকে, তো এখন আমরা চলো এটাকে মুছে দিয়ে 1-এর 6 নম্বর অঙ্কের মানটা নির্ণয় করি। তো চলো এখন আমরা 1-এর 6 নম্বর অঙ্কটির রাশি উঠিয়ে নিই। চলো 1-এর 6 নম্বর অঙ্কের রাশি কি বলা হয়েছে দেখি। tan 65 ডিগ্রি 35 মিনিট প্লাস cot 69 ডিগ্রি 25 মিনিট ডিভাইডেড 1 প্লাস tan 65 ডিগ্রি 35 মিনিট ইন্টু cot 69 ডিগ্রি 25 মিনিট, এটা কিন্তু আছে। তো দেখো এখানে tan a প্লাস b এর সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, tan a প্লাস b এর থিওরি কি, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan b। কিন্তু দেখো এখানে কি আছে, এই tan a কিন্তু ঠিকই মিল আছে, কিন্তু এই যে প্লাস cot b টা এখানে কি আছে, এই cot কে চেঞ্জ করে আমাদের tan এ নিয়ে আসতে হবে, এবং এই tan এর ওই tan অনুপাতের কোণ যা থাকবে নিচেও এই tan অনুপাতের কোণ তাই রাখতে হবে। তাহলে আমরা এখন কাজ হচ্ছে এই কটকে tan এ নিয়ে আসা এবং এই tan এর অনুপাতের কোণ যা থাকবে এটাও তাই বানাইতে হবে। তো চলো সেই কাজটাই করে নেই। tan 65 ডিগ্রি 35 মিনিট প্লাস cot, দেখো এখানে যদি আমি 90 ডিগ্রি থেকে যদি আমি 20 ডিগ্রি কত 35 মিনিট বিয়োগ করি তাহলে কত হবে, দেখো এই 90 ডিগ্রি ইকুয়াল আমরা কি জানি, ডিগ্রি এবং মিনিটের সম্পর্ক। প্লাস cot, দেখো এটা 90 ডিগ্রি থেকে আমি যদি 20 ডিগ্রি 35 মিনিট বিয়োগ করি তাহলে কি হবে দেখি। দেখো এই 90 ডিগ্রি থেকে আমরা ডিগ্রি এবং মিনিটের সম্পর্ক যদি লিখি তাহলে 89 ডিগ্রি 60 মিনিট, এটা থেকে আমি যদি 20 ডিগ্রি কত 35 মিনিট বিয়োগ করি তাহলে দেখি আমরা এইটা পাই কিনা। তাহলে দেখো এখানে কত হবে 5, আর এখানে কত হবে 4 থেকে 6 থেকে 4 বিয়োগ করলে 2, দেখো 25 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর এখানে কত 9, আর এখানে বিয়োগ করলে 6, হ্যাঁ। দেখো 69 ডিগ্রি 25 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে নিচেও ওই কাজটাই করতে হবে, 1 প্লাস tan 65 ডিগ্রি 35 মিনিট ইন্টু cot 90 ডিগ্রি কত বিয়োগ করতে হবে 20 মিনিট 20 ডিগ্রি 35 মিনিট। ওকে, তো দেখো এখন এটাকে আমাদের এখন চৌকোণে অ্যাপ্লাই করতে হবে। তাহলে tan 65 ডিগ্রি 35 মিনিট, দেখো এই cot চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাবে, tan হবে, কারণ 90 ডিগ্রি সংখ্যা এখানে কয়টা, একটা, আর মাইনাস হয়েছে তার মানে কি অল পজিটিভে থাকে, হ্যাঁ। অল পজিটিভে থাকলে কি হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস প্লাসই থাকবে। তাহলে কি tan চেঞ্জ জাস্ট কি হবে, cot চেঞ্জ জাস্ট কি হবে, tan হবে, tan 20 ডিগ্রি 35 মিনিট। ওকে, তারপরে 1 প্লাস tan 65 ডিগ্রি 35 মিনিট ইন্টু এটাও tan চেঞ্জটা কী হয়ে যাবে, cot চেঞ্জটা কী হবে, tan তোমার 20 ডিগ্রি 35 মিনিট হবে। ওকে, তো এখন দেখো এটা যদি আমি tan a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হবে, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b। দেখো এখানে যা এই a এর সাথে মিল আছে, b এর সাথে কিন্তু মিল আছে। তাহলে এতে করে কি হলো, tan a মাইনাস b এর থিওরিটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। a বলতে 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস b বলতে এখানে কত হবে 20 ডিগ্রি
35 মিনিট। ওকে, তো এখন দেখো এই যে 35 মিনিট যদি কাটাকাটি হয় তাহলে এখানে কি থাকে 65 ডিগ্রি আর হচ্ছে 20 ডিগ্রি। এই 65 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি বিয়োগ করি তাহলে কি এক কথা আমার এখানে কি থাকবে tan 45 ডিগ্রি কিন্তু থাকবে। আর tan 45 ডিগ্রির মান কত জানি আমরা 1। ওকে, এই ছিল হচ্ছে 1-5 নাম্বার অঙ্কের মান। তো আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আগ পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকো। তো আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, কেননা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো আমার 7.1 থেকে শুরু করে 7.2 এর এ পর্যন্ত যতগুলো পর্ব বানানো হয়েছে সবগুলো পর্ব যদি তোমরা মনোযোগ সহকারে দেখে আসো, আশা করি তোমাদের ত্রিকোণমিতিকের কোনো প্রবলেম থাকার কথা না। কারণ হচ্ছে আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে সবগুলো টপিকস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।